নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের এই স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের স্টোরিটা কেমন লাগছে, আর তোমাদের বন্ধুদের মাঝখানেও শেয়ার করো। তোমাদের সাথেও যদি এমনি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা তার উপরও ভিডিও আনবো। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আকাশ। রাতের সময় ছিল, আকাশ অনেকক্ষণ থেকেই গাড়ি চালাচ্ছিল। তখনই তার ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে বলল, কি হয়েছে রত্না? যখনই তোমায় ফোন করি তখনই বলো হ্যাঁ চলে এসেছি, কিন্তু বাড়িতে তো আর আসো না। আরে রাগ করছো কেন? আমি কি ইচ্ছা করে করি? রাস্তায় ভিড় ছিল অনেক, কি করব বলো? আচ্ছা সত্যি করে বলো তো, আছো কোথায়? আমার বাড়ি আসতে এখনো 3 ঘন্টা মতো লাগবে। খুব ভালো, থাকো ওখানে। আচ্ছা সকালে তো কিছু না খেয়ে বেরিয়েছো, সেই সকাল থেকে না খেয়ে গাড়ি চালাচ্ছ। আগে কোনো হোটেল পেলে কিছু খেয়ে নাও। এই বলে রত্না ফোন রেখে দিল। আকাশ কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা হোটেল দেখতে পেল। গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে বলল, রত্না ঠিকই বলেছে, খিদে তো আমারও খুব পেয়েছে। এই বলে আকাশ হোটেলের ভিতরে চলে যায় আর 8 নম্বর টেবিলে গিয়ে বসলো। ওই হোটেলের কর্মচারী এসে বলল, স্যার এই টেবিলটা ছেড়ে দিন, অন্য টেবিলে গিয়ে বসলে ভালো হতো। কেন দাদা, আপনার কি কোনো অসুবিধা আছে নাকি এই টেবিলটাই খারাপ? না না স্যার, বসুন। আপনি কি খাবেন বলুন? হ্যাঁ, আমার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসুন। এই শুনে কর্মচারী বিরিয়ানি আনতে চলে যায়। আর তখনই আকাশ লক্ষ্য করলো হোটেলের অন্য কর্মচারী তার দিকে তাকিয়ে রয়েছে। দেখতে দেখতে সেই কর্মচারীর চোখটা কেমন লাল টকটকে হয়ে গেছে, যেন তার চোখে রক্ত নেমে এসেছে। তাকে দেখতে ভীষণই ভয়ঙ্কর ছিল। আর তখনই চারিদিকে কেমন যেন অন্ধকার নেমে আসছে। আকাশ নিজেও বুঝতে পারছিল না এটা ওর সাথে হচ্ছেটা কি। তখনই সেই কর্মচারী নিজের মুখ ধরে নিজের শরীর থেকে নিজের গলা আলাদা করে নেয়। এটা দেখে আকাশ জোরে চিৎকার করে উঠল। তখনই কোনো এক ধারালো কিছু অস্ত্র দিয়ে আকাশের শরীর থেকে তার গলা কেটে যায়। কিছুক্ষণ পরই পুলিশ আসে আর সবাইকে রেগেমেগে জিজ্ঞাসা করে, একটা মানুষের এত ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে, তাও আবার এই হোটেলের মধ্যে। তাও আপনাদের মধ্যে কেউ কিছু দেখেননি? এই হোটেলের মালিক কে? হ্যাঁ স্যার, আমি। আপনিও কিছু দেখেননি? না স্যার, আমিও কিছু দেখিনি। আচ্ছা ঠিক আছে, এই কেস যতক্ষণ না সমাধান করা যাচ্ছে আপনি বা আপনাদের হোটেলের কর্মচারীদের মধ্যে কেউ এই শহর থেকে বাইরে যাবেন না। আর কালকে সকালে আপনাদের সবাইকে পুলিশ থানায় আসতে হবে। আকাশের মৃতদেহ পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। পরের দিন সকাল হতেই হোটেলের মালিক ও তার কর্মচারীদের নিয়ে পুলিশ থানায় চলে আসে। তাদেরকে আপনাদেরই অপেক্ষা করছিলাম। স্যার আপনি বেকার আমাকে বিরক্ত করছেন। আমি এক বড় ব্যবসায়ী মানুষ, আমার এক একটা সময় দাম আছে। আমার জানার কোনো দরকারই নেই যে আপনি কে বা কত বড় ব্যবসায়ী লোক। স্যার ওখানে তো আরও অনেক লোকেরাই ছিল, তাদেরকেও তো আপনি কথা বলেছেন, জিজ্ঞাসাও করেছেন, ওদের মধ্যেও তো কেউ কিছু দেখেনি। তো আপনি আমার ওপরে সন্দেহ করছেন কেন? তখনই পুলিশ অফিসারের চোখ গেল হোটেলে এক কর্মচারীর উপর। তখনই পুলিশের চোখ হোটেলের কর্মচারীর উপরে পড়ল। তাদের মধ্যে একজন খুবই ভয় পেয়েছিল। তার মাথা দিয়ে
অনবরত ঘাম ঝরছিল। পুলিশ অফিসার তার দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু জানো। সে এগিয়ে গিয়ে বলল, স্যার, সেই মানুষের হত্যা কোনো মানুষে করেনি। তার হত্যা একটা অজানা অতৃপ্ত আত্মা করেছে। কি বাজে কথা বলছো? আমি সত্যি বলছি স্যার, রাত 8টার পর যারাই ওই 8 নম্বরের টেবিলে এসে বসেছে তাদের কোনো না কোনো ক্ষতি হয়েছে, কিন্তু এটা প্রথমবার হয়েছে যে কারোর মৃত্যু হয়েছে। আজকে রাতে তোমাদের এই ভুল ধারণাটাও আমি দূর করব। মানে স্যার, আজ রাতে 8টার সময় তোমাদের হোটেলে যাব আমি, আর সেই 8 নম্বর টেবিলেই গিয়ে বসবো। তারপরেই পুলিশ অফিসার আকাশের বাড়িতেই গেল, যেখানে তার বউ রত্না ও তার মেয়ে বিপাশা কান্নাকাটি করছিল। এখন এই সময় এসব কথা জিজ্ঞাসা করা তো ঠিক হবে না, তাও আপনি কিছু বলতে পারবেন? আকাশের সাথে কারো কোনোদিনও কোনো রাগ ঝগড়া বা শত্রুতা ছিল কি না? ওনার সাথে কখনোই কারোর কোনো রকমের ঝগড়া ঝাঁটি শত্রুতা ছিল না। উনি খুবই সাধারণ মানুষ ছিলেন, সাধারণভাবে নিজে জীবন কাটাতেন। আকাশের বাড়িতে তার বউ, তার মেয়ে ছাড়া আরও 2টো লোক বসেছিল। ওখানে বসে থাকা একটা মানুষ রেগে দিয়ে বলল, আমাদের কাছে জিজ্ঞাসা করার চেয়ে ভালো সেই মানুষটাকেই গিয়ে খুঁজুন। আপনি কে? আমি সুমন, রত্নার বড় ভাই। আর আমি উজ্জ্বল, রত্নার ছোট ভাই। আমরা দুজনেই বিপাশার মামা। আর আপনি যদি খোঁজ করতে পারবেন না তো বলে দিন, আমরা খোঁজ করে নেব। দেখুন, আপনি যদি চান খোঁজ করতে পারেন, কিন্তু রাগের মাথায় কোনো ভুল কাজ করবেন না। এই বলে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায় আর রাত হওয়ার অপেক্ষা করছিল।